বিশেষ রন্ধন প্রণালী। আমরা বিশ্বাস করি এই রান্নার যে বিষয়টা বা রান্নার যে প্রসেসগুলো আমরা আজকে দেখব, আমরা নিজেরাও বাসায় সেগুলো ট্রাই করতে পারি এবং উপভোগ করতে পারি পরিবারের সবাইকে নিয়ে। বাংলা রান্না এক নিঃশব্দ শিল্প, যেখানে সময় আর যত্ন মিলে তৈরি হয় আসল স্বাদ। এই রান্না চোখের জন্য নয়, মন ভরে তৃপ্তি দেওয়ার জন্য। চুলোর আগুনে শুধু খাবার নয়, তৈরি হয় ঘরের উষ্ণ অনুভূতি। প্রতিটি পদে লুকিয়ে থাকে অভ্যাস, স্মৃতি আর ভালোবাসার ছোঁয়া। ডালের বড়া। ডালের বড়া শুধু একটি নাস্তা নয়, এটি একসাথে বসে খাওয়ার আনন্দের প্রতীক। বাইরে হালকা মচমচে স্তর আর ভেতরে নরম স্বাদ আমাদের মনে এনে দেয় পারিবারিক মিলনের উষ্ণতা, যেখানে গল্প আর হাসি মিলেমিশে একাকার হয়ে যায়। বেগুন ভাজা। বেগুন ভাজার মধ্যে আছে এক ধরনের সাদামাটা সৌন্দর্য। হালকা মশলায় ভাজা এই খাবারটি ভাতের সাথে এক অসাধারণ মিল তৈরি করে। এর নরম আবরণ আর হালকা স্বাদ আমাদের মনে করিয়ে দেয় যে ভালো জিনিস সবসময় জটিল হয় না। পটল ভাজা। পটল ভাজা খুব সাধারণ, কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে এক নীরব আকর্ষণ। খুব বেশি আলাদা করে চোখে পড়ে না, কিন্তু খেতে শুরু করলে বোঝা যায় এর নিজস্ব স্বাদ কতটা গভীর। আলু ভর্তা। আলু ভর্তা মানেই ঘরের উষ্ণতা। এর অল্প কিছু উপকরণ, সিদ্ধ আলু, পেঁয়াজ, মরিচ, সরিষার তেল, তবুও এর স্বাদ হৃদয়ে লেগে থাকে অনেকটা সময়। যে কোনো সাধারণ ভাতের প্লেটকে এটি করে তোলে পরিপূর্ণ, যেন মায়ের হাতে সেই পরিচিত স্বাদ আবার ফিরে আসে। মুড়ি। মুড়ি এমন এক খাবার যা সব সময় সঙ্গী। সকালের হালকা নাস্তা, বিকালের চা কিংবা হঠাৎ ক্ষুধা, সব ক্ষেত্রেই মুড়ি নিচে জায়গা করে নেয়। গরমের দিনে বা ভারী খাবারের পর এক বাটি দই যেন শরীর ও মনকে শান্ত করে দেয়। এর মিষ্টি ও ঠান্ডা অনুভূতি আমাদের মনে এনে দেয় এক ধরনের নিঃশব্দ সুখ। বাংলা খাবার শুধু স্বাদের জন্য নয়, এটি আমাদের মাটি, মানুষ আর স্মৃতির এক গভীর বন্ধন। প্রতিটি পদে আছে ঋতুর ছোঁয়া, গ্রামের গন্ধ আর জীবনের গল্প। সবাই মিলেমিশে একসাথে বসে খাওয়ার আনন্দেই বাংলা খাবার পায় তার পূর্ণতা। বাংলা খাবার এটা শুধু স্বাদের বিষয় না,